নেটওয়ার্কিং ব্যবসায় সফল হতে গেলে সবার প্রথমে আপনার মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস ছাড়া আপনি কখনোই নেটওয়ার্কিং ব্যবসায় সফল হতে পারবেন না। কেনই বা বিশ্বাসের গুরুত্ব এত বেশি, আসুন আমরা একটু আলোচনা করি। মনে করুন আপনার গ্রামে বা শহরে আপনি একটি বাড়ি নির্মাণ করবেন। বাড়ি নির্মাণ করতে গেলে কি করতে হয়? সবার প্রথমে ওই জায়গায় ইট গাঁথতে হয়। এখন আপনি ইট গাঁথলেন, গাঁথার পরে আপনি চিন্তা করলেন যে না, আপনি ইটগুলো ভেঙে ফেলবেন। আপনি ভেঙে ফেললেন, তারপরের দিন আপনি আবারও ইট গাঁথলেন, একটু পরে এসে আপনি ভেঙে ফেললেন। তারপরের দিন আপনি আবারও ইট গাঁথলেন, একটু পরে এসে আপনি ভেঙে ফেললেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কয়দিন এরকম ইট গাঁথলেন এবং ভাঙলেন, এরকম কতবার গাঁথলে এবং ভাঙলে আপনি বাড়ি নির্মাণ করতে পারবেন? আপনি বলবেন জীবনেও পারবেন, কখনো এটা সম্ভব হবে না। ঠিক একইভাবে আমরা যখন নেটওয়ার্কিং ব্যবসা করতে আসি, আমরা সবার প্রথমে যে ভুলটা করে থাকি, আমরা এই বিজনেসের প্ল্যানটা দেখে আমাদের কাছে ভালো লাগে যখন আমরা কাজটা শুরু করি। যখনই বাসায় যাওয়ার পরে আমাদের পরিবারের কোনো মানুষ বা আত্মীয় স্বজন বা আমাদের বংশের পুরাল অর্থাৎ দুলাভাই কেউ আমাদেরকে যখন বলে না এই ব্যবসা তোমার দ্বারা হবে না, এটা ভালো ব্যবসা না, এই যে আপনি বিশ্বাসটা ভেঙে ফেলছেন, তখন আপনি বলতেছেন আমার দ্বারা এই ব্যবসা হবে না। তারপরে লিডার আপনাকে যখন ফোন দিয়ে আপনাকে আবার একটু উৎসাহ দেয়, আপনি চিন্তা করেন হ্যাঁ আমি পারবো। তারপরে যখন আপনার এক বন্ধু বলে তুই পারতি না, আপনি আবার বিশ্বাস ভেঙে ফেলেন। তারপরে যখন আপনি একটা সেমিনার করেন, ট্রেনিং করেন, আপনার মধ্যে ওই উৎসাহটা আসি আমি পারবো। তারপরে যখন আপনি কোথায় গেছেন, আপনার নানুর বাড়িতে গেছেন, আপনার নানু বলতেছে, মামা বলতেছে, মামানি বলতেছে যে না এটা ভালো ব্যবসা না, এগুলা করে কিছু হবে না, আপনি আবার বিশ্বাসটা ভেঙে ফেললেন। আচ্ছা তাহলে বলেন তো, এইভাবে কত বছর বিশ্বাস ভাঙলে এবং গড়লে আপনি এই বিজনেসে সফল হতে পারবেন? এই ব্যবসাতে আপনি 2-3 বছর অনেক কিছু করতে পারবেন যদি আপনি একটা কারেক্ট বিশ্বাস তৈরি করে আপনি খেলার মধ্যে নামেন। যুদ্ধ আপনি শুরু করার আগে চিন্তা করেন, কিন্তু যুদ্ধে নামার পরে চিন্তা করবেন না, তাহলে আপনি কখনোই যুদ্ধের মাঠে আপনি জয়লাভ করতে পারবেন না। ঠিক একইভাবে নেটওয়ার্কিং ব্যবসা শুরু করার আগে আপনি শত হাজার বার ভাবতে পারেন, কিন্তু ব্যবসা একবার যখন শুরু করে দিয়েছেন আর কোনো ভাবি নাই, এখন থেকে আপনি ফুল স্পিডে ফুল গিয়ারে আপনি কি করেন, আপনার কাজ আপনি শুরু করে দেন। তাহলে আসেন, এরকম কিছু বিশ্বাস আমাদের মধ্যে দরকার। সবার প্রথমে কোন বিশ্বাসটা আমাদের থাকতে হবে? এরকম 5টা বিশ্বাসের মধ্যে সবার প্রথমে যে বিশ্বাসটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি কনফিডেন্স। এই জন্য একটা কথা আছে ইংলিশে, কনফিডেন্স ইজ দ্য কে অফ সাকসেস, অর্থাৎ আত্মবিশ্বাসী সফলতার চাবিকাঠি। আপনি যখন আত্মবিশ্বাস নিয়ে একটা কাজ করবেন, দেখবেন চাকরি বলেন, ব্যবসা বলেন, বিদেশ বলেন, যে কোনো কাজ বলেন, দেখবেন ওই কাজের সাকসেস আপনার দিকে দৌড়াই আসবে। আর যখন আপনি কনফিডেন্স ছাড়া কাজ করবেন, ওই কাজ থেকে আপনি বেশি দূর যেতে পারবেন না। ঠিক একইভাবে আপনি এই ব্যবসায় যখন কাজ শুরু করেছেন, আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকা দরকার, যে আমি পারবো। তাহলে আপনি নিজে ভাবতে পারেন স্যার আসলে আমি পারবো, আমার তো মনে হয় না, তাহলে কিভাবে আমি নিজের প্রতি কনফিডেন্স আমি বাড়াবো? নিজের প্রতি কনফিডেন্স বাড়ানোর জন্য সবার প্রথম আপনি নিজেকে কিছু প্রশ্ন করেন। দেখবেন আপনি যে প্ল্যাটফর্মে কাজ শুরু করেছেন, ওই প্ল্যাটফর্মে আপনার বয়সী অনেক ছেলে আছে ভালো ব্যবসা করছে, অনেক মেয়ে আছে যারা সফল হয়ে গেছে, আপনার যে জুনিয়র ক্যাটাগরির অসংখ্য ছেলে আছে যারা বিদেশ ঘুরে আসছে, মেয়ে আছে যারা মনে করেন মাসে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ইনকাম করতেছে, এবং আপনি নিজের চোখে তাদেরকে দেখছেন। তাহলে এই মানুষগুলো যদি এখান থেকে ভালো ব্যবসা করতে পারে, নিজেকে আপনি প্রশ্ন করেন যে তারা পারলে আপনি কেন পারবেন না? তাদের জন্য যে প্রোডাক্ট আপনার জন্য সেম প্রোডাক্ট, তাদের জন্য যে সিস্টেম আপনার জন্য সেম সিস্টেম, তাদের জন্য যে গাইডলাইন আপনার জন্য সেম গাইডলাইন, তাদের জন্য যে অফিস আপনার জন্য সেম অফিস, তাদের জন্য যে ওয়েদার আপনার জন্য সেম ওয়েদার, তাদের জন্য হরতাল আপনার জন্য হরতাল, তাদের জন্য 24 ঘন্টা আপনার জন্য 24 ঘন্টা। তাহলে আপনি কেন পারবেন না? তাদের বাবা মা তাদেরকে মাছ মাংস পোলাও কুরমা খাওয়াইয়া বড় করেছে, আপনাকে কি মাড়ি খাওয়াইছে না টিকটিকে রক্ত খাওয়াইছে? আসলে বিষয়টা এরকমই না। তারা যা খাইছে আপনিও তাই খাচ্ছেন, কিন্তু পার্থক্যটা হচ্ছে কোথায়? ওই তাদের চিন্তাটা ছিল স্ট্রং, আপনার চিন্তাটা, আপনার মাইন্ডসেটটা হচ্ছে নরম, দুর্বল। এই জন্য দুর্বল মাইন্ডসেট দিয়ে কখনো আপনি একটা 10তলা বিল্ডিং, যেরকম 1তলা বিল্ডিং এর ফাউন্ডেশন দিয়ে একটা 10তলা বিল্ডিং তৈরি করা যায় না, তৈরি করলেও এটা টিকে থাকে না, ঠিক একইভাবে আপনি দুর্বল একটা মানসিকতা দিয়ে আপনি কখনোই একটা সাম্রাজ্যশালী ব্যবসা আপনি গড়ে তুলতে পারবেন না। এই জন্য সবার প্রথমে আপনার নিজের প্রতি কনফিডেন্সটা তৈরি করতে হবে। 2 নাম্বার, আপনার কনফিডেন্স তৈরি করতে হবে আপনার কোম্পানির প্রতি। আপনি যখন জেনে গেছেন যে আপনার কোম্পানিটা ভালো, এই জেনে যাওয়ার পরে কোম্পানির প্রতি আপনার কোনো কনফিউশন আপনি রাখবেন না।
আপনি যদি আর অন্যান্য কোথাও লোভনীয় কোনো প্রপোজাল পান, আপনি অ্যাকসেপ্ট করবেন না। যেহেতু আপনি জেনে গেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং থেকে বাড়ি গাড়ির মালিক হওয়া সম্ভব, আপনার স্বপ্নগুলা পূরণ করা সম্ভব, জানার পরে কোনোভাবেই আপনি আর অন্য মানুষের কথা, লোভনীয় কোনো প্রস্তাব আপনি গ্রহণ করতে পারেন না, যদি আপনার মধ্যে একটা গ্রেট পার্সোনালিটি তো থাকে। একটা গল্প বলে বুঝতে পারবেন। একবার মেলায় এক ছেলের মা হারায় যায়। তো যখন তার মা হারায় যায়, তখন সে মারে খুঁজতেছে, বাচ্চা ছেলে কান্নাকাটি করতেছে। কিছু ব্যক্তি দেখা বলতেছে, হে কি হয়েছে? আমি আমার মাকে হারাই ফেলছি, দয়া করে আমাকে একটু খুঁজে দেন। তখন তারা বলল, তোমার মা দেখতে কেমন? তখন সে উত্তর দিল, আমার মা দেখতে অনেক সুন্দরী। তখন তারা কিছু মেলা থেকে কিছু সুন্দরী মহিলা খুঁজে নিয়ে আসা বলতেছে, এটা কি তোমার মা? সে বাচ্চা ছেলে বলতেছে না। আরো কিছু সুন্দরী মহিলা নিয়ে আসা বলতেছে, এটা কি তোমার মা? বাচ্চা ছেলে বলতেছে না। এরকম ভাবে অনেক মহিলাকে তার কাছে নিয়ে আসা হলো, সে বলতেছে না, এগুলো আমার মা না। কিছুক্ষণ পরে দেখা গেল যে এত খোঁজাখুঁজির কারণে তার মার কানেও চলে গেছে বিষয়টা, যে তার বাচ্চা ছেলে এখানে আছে। তখন ওই মা তার দিকে কেন্দ্র করে একটা দৌড় দিল। বাচ্চা ছেলে সেও তার মাকে দেখছে, দেখা বাচ্চা ছেলে মার দিকে দৌড় দিয়েছে। তো এই বিষয়টা দেখে ওই মানুষগুলা খুশি না হয়ে তারা বরঞ্চ আরো চিন্তায় পড়ে গেল। কারণ কি? কারণ যে বাচ্চা ছেলেটা বলছিল একটু আগে যে তার মা দেখতে অনেক সুন্দরী, কিন্তু তারা লক্ষ্য করে দেখলো ওই মহিলাটা ছিল খুবই কুৎসিত এবং কালো। এখন এই কুৎসিত এবং কালো মহিলা, কিন্তু সে বলতেছে অনেক সুন্দরী। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, মহিলাটা যদিও দেখতে কুৎসিত ছিল, কিন্তু ওই বাচ্চার কাছে ছিল, ওই ছেলের কাছে ছিল তার মা পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী। তার কারণ হচ্ছে সে তার মাকে ভালোবাসত। তাহলে আপনি যদি আপনার প্রতিষ্ঠানকে আপনি ভালোবাসেন, তাহলে আপনার সামনে যত লোভনীয় অফারে আসুক না কেন, আপনার ওই অফার গুলাকে আপনার ভালো লাগবে না, ওই সুন্দর সুন্দর অফার গুলাকে ভালো লাগবে না। কারণ আপনি আপনার প্রতিষ্ঠানকে ভালোবাসেন, এই জন্য আপনি প্রতিষ্ঠানে কাজ করবেন। এই জন্য আপনার কোম্পানির প্রতি আপনার ওই কনফিডেন্স এবং বিশ্বাসটা আপনার মধ্যে আপনি নিয়ে আসতে হবে। 3 নাম্বার যে বিশ্বাসটা দরকার, সেটা হচ্ছে প্রোডাক্টের প্রতি। আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, অনেকের একটা ভুল ধারণা যে এই কোম্পানির প্রোডাক্টগুলো ভালো হয় না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোনো প্রতিষ্ঠান চায় না তার প্রতিষ্ঠানের প্রোডাক্টটা সে আনস্মার্ট ভাবে তৈরি করতে, বিশেষ করে যারা নেটওয়ার্কিং এ কাজ করে। কারণ তারা জানে যে তাদের এই প্রতিষ্ঠানের প্রোডাক্ট হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। কারণ প্রোডাক্ট যদি ভালো হয়, মানুষ তার কাছে আসবে, প্রোডাক্ট খারাপ হলে মানুষ তার কাছে আসবে। আর এই জন্য সে সর্বোচ্চ বেশি খরচ করে, সর্বোচ্চ বেশি ইনভেস্ট করে প্রোডাক্টের মানের জন্য। তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করছেন, আপনার প্রোডাক্টের যেহেতু মান ভালো, তাহলে আপনার এই প্রোডাক্টের প্রতি আপনার কনফিডেন্স রাখতে হবে। আর কনফিডেন্স নিয়ে আসার জন্য আপনি প্রোডাক্ট ইউজ করবেন, আপনার পরিবারের মানুষকে আপনি প্রোডাক্ট ইউজার বানাবেন, প্রোডাক্ট সম্পর্কে আপনি নলেজ গেদার করবেন। দেখবেন প্রোডাক্টের প্রতি আপনার কনফিডেন্স চলে আসছে। 4 নাম্বার যে বিশ্বাস, সেটা হচ্ছে আপনার লিডারের প্রতি বিশ্বাস থাকতে হবে। কারণ এই বিজনেসে আপনি কখনো একজন লিডার ছাড়া আপনি সফল হতে পারবেন না। আপনার অবশ্যই একজন গাইডার এবং একজন মেন্টর আপনার অবশ্যই লাগবে। একা একা কখনো আপনি বিজনেস থেকে প্রতিষ্ঠিত হতে পারবেন না। তাহলে যেহেতু আপনার একজন গাইডার দরকার, একজন মেন্টর দরকার, তাহলে একজন এমন মেন্টরকে আপনি চয়েস করবেন যে মেন্টর অবশ্যই যার ভালো একটা অবস্থান আছে, ভালো ইনকাম আছে, যিনি অ্যাক্টিভ, যিনি ডেডিকেটেড, যিনি মিশনারি এবং যিনি ভিশনারি। এমন একজন ব্যক্তিকে যখন আপনি চয়েস করবেন, অবশ্যই কোনো আপলাইনকে নয়। আপলাইন এবং লিডার কিন্তু এক জিনিস নয়। কারণ জন্ম সবাই দিতে পারে, কিন্তু মানুষটা করার দায়িত্ব কি নিচ্ছে সেটা হচ্ছে আসল কথা। জন্ম দিতে পারলে যদি সবচেয়ে সফল বাবা হওয়া যাইতো, তাহলে মিস্টার ডগ, কুকুর হইতো সবচেয়ে বড় সফল বাবা। কারণ কুকুরের মতো প্রতি বছর জন্ম আর কেউ দেয় না, কিন্তু সে মানুষ করতে পারে না। এই জন্য দেখবেন বছর শেষে কুত্তার বাচ্চা খুঁজে পাওয়া যায়। এই জন্য ঠিক একইভাবে আপনার লিডারকে আপনাকে ফলো করতে হবে। যখন আপনি লিডারকে ফলো করতেছেন, তখন এমন অবস্থা, লিডার যেভাবে বলে আপনি ওভাবে করে কাজ করবেন, এর বাইরে আপনি কোনো কাজ করবেন না। কারণ নেটওয়ার্কিং মার্কেটিং বিজনেস একজন রিয়েল লিডার কখনো আপনার খারাপ চাইবে না, এটা আপনি বিশ্বাস রাখতে পারেন। উনি সবসময় আপনার ভালো চাইবে, কারণ আপনার ভালো বিজনেসের সাথে ওনার বিজনেসটা রিলেটেড। আপনি ভালো ব্যবসা করলে ওনার ভালো ব্যবসা হবে। উনি সবসময় চাইবে ওনার নিজের চাইতে বেশি উনি আপনাকে স্যাটিসফাইড রাখবে, ওনার নিজের চাইতে বেশি উনি আপনার সফলতার জন্য কাজ করবে, যেটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি আপনার জন্য করবে না।
এটা আমি লিখে দিতে পারি যেটা আপনার লিডার আপনার জন্য করবে। আর এই জন্য আপনার লিডারের প্রতি আপনার সেই অগাধ বিশ্বাসটা আপনার মধ্যে থাকতে হবে। 5 নাম্বার বিশ্বাসটা হচ্ছে সিস্টেমের প্রতি। আপনি যে সিস্টেমে কাজ করছেন, এই সিস্টেমে লাখ টাকা ইনকাম করা সম্ভব, বাড়ি গাড়ির মালিক হওয়া সম্ভব, বিদেশ ভ্রমণ করা সম্ভব। এই সিস্টেমের প্রতি আপনার এই বিশ্বাসটা থাকতে হবে। তাহলে এই বিশ্বাসটা আপনি কিভাবে আনবেন? আপনি দেখেন আজ থেকে 5 বছর 10 বছর আগে যারা কাজ শুরু করেছে, তারা এই একই সিস্টেম কাজে লাগাইয়া তারা আজকে 20টা দেশ ঘুরে আসছে, তারা অসংখ্য দেশ ঘুরে আসছে, অনেকে গাড়ি পাইছে, অনেকে মাসে লাখ টাকা ইনকাম করেছে এবং এখনো করতেছে। তার মানে এই সিস্টেমে সফল হওয়া যায়, বড় হওয়া যায়, এটা প্রমাণিত। আর এই জন্য এই সিস্টেমের প্রতি আপনার ওই বিশ্বাসটা, ভালোবাসাটা আপনি তৈরি করবেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিংটা হচ্ছে এমন পাওয়ারফুল একটা সিস্টেম। এই সিস্টেম পাওয়ারফুল, এটা আমি বলছি না, এটা মডার্ন ইকোনমিস্টরা বলতেছে। এটা 21st সেঞ্চুরির সবচেয়ে পাওয়ারফুল বিজনেস। তার মানে এই সিস্টেমটাকে যদি আপনি সঠিক ওয়েতে আপনি 5 বছর ফলো করতে পারেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনাকে সঠিক ওয়েতে ফলো করতে হবে। আপনি জয়েন করার পরে আপনার কোনো খোঁজ খবর নাই, আপনি কারো কথা শুনছেন না, আপনি কোনো ট্রেনিং করছেন না, আপনি সিস্টেম ফলো করতেছেন না, তাহলে 50 বছর আপনার কিছু হবে না। কিন্তু যদি আপনি সঠিক পারপাসে, সঠিক ওয়েতে আপনি 5টা বছর কাজ করতে পারেন, আপনার লাইফ স্টাইল আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। তো আশা করছি যে কথাগুলো আমি বললাম আজকে, এই কথাগুলোকে যদি আপনি ফলো করতে পারেন, আপনি নেটওয়ার্কিং ইতিহাসে আপনি একজন লম্বা রেসের ঘোড়ায় আপনি পরিণত হবেন। ধন্যবাদ সবাইকে। এবং অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলের মধ্যে আপনাদের সমস্যা সমাধান আমি আপনাদেরকে দেব।